আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিজেকে সর্বদা ছোট ছোট গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, কারণ মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, হোঁচট খায় পথের সেই ছোট অবহেলিত পাথরের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মানুষ বড় গুনাহকে ভয় পায়, কাঁপে, দূরে সরে থাকে, কিন্তু ছোট গুনাহকে মনে করে এতে আর কি হবে? একটু মিথ্যা কথা, একটু হারাম দৃষ্টি, একটু অহংকার, একটু গীবত, এই একটু একটুই ধীরে ধীরে হৃদয়ের আলো নিভিয়ে দেয়। চোখে না পড়লেও আত্মাকে অন্ধকারে ঢেকে ফেলে। পাহাড় সামনে থাকলে মানুষ সাবধান হয়, কিন্তু পথের ছোট পাথর চোখে পড়ে না, আর ঠিক সেখানেই মানুষ পড়ে যায়। শয়তান কখনো বড় গুনাহ দিয়ে শুরু করে না, সে শুরু করে ছোট অবহেলা দিয়ে, একটা হাসি দিয়ে, একটা অজুহাত দিয়ে, একটা আবার পরে তওবা করব দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর এই উক্তি শুধু একটি বাক্য নয়, এটি একটি গভীর আত্মিক সতর্কবার্তা। ইসলামে বড় গুনাহ যেমন ভয়ঙ্কর, তেমনি ছোট গুনাহকে তুচ্ছ মনে করাও মারাত্মক বিপজ্জনক। কারণ ছোট গুনাহ একা একা ধ্বংস করে না, কিন্তু জমতে জমতে পাহাড়ের চেয়েও ভারী হয়ে যায়। একটা ছোট পাথর মানুষকে ফেলতে পারে, আর সেই পড়ে যাওয়ার পরই পাহাড়ের নিচে গড়িয়ে পড়া শুরু হয়। একবার হারাম দৃষ্টিতে চোখ পড়লে অন্তর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একবার গীবতে জড়িয়ে গেলে জিহ্বা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন ছোট গুনাহ থেকেও বাঁচতে। কারণ কিয়ামতের দিন এই ছোট গুনাহগুলোই একসাথে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই কথাগুলো আমাদের শেখায় তাকওয়া মানে শুধু বড় গুনাহ এড়িয়ে চলা নয়, বরং প্রতিটি ছোট অবহেলাকেও গুরুত্ব দেওয়া। আজ যে ছোট গুনাহকে তুমি হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছ, কাল সেটাই তোমার আত্মিক পতনের কারণ হতে পারে। সাবধান হও, পাহাড় নয়, পথের ছোট পাথরই মানুষকে ফেলায়।